পর্দার অন্তরালের মা, যারা এখানে মা বোনেরা আশেপাশে আসে নাই, এ যুবক ভাই, এ বাবা, আপনাদের কাছে আমি বলিয়া যাই, মহিলাদের জন্য হলো 4টা আমল। কয়টা আমল? আমার কথা না, আমার কোনো বানানো কবিতা না, পয়গম্বর হাদিসের মধ্যে জানায়া দেয় মহিলাদের জন্য 4টা আমল। নাম্বার 1 5 ওয়াক্ত নামাজ, নাম্বার 2 রমজান মাসের রোজা, নাম্বার 3 স্বামীর খেদমত, নাম্বার 4 পর্দা। এই 4টা আমল যেই মহিলা করতে পারবে, আল্লাহর 8টা জান্নাতের দরওয়াজা, যেই দরজা দিয়ে জান্নাতে যাইতে চায়, আল্লাহ সেই দরজা দিয়ে ওই মহিলাকে জান্নাতের মেহমান বানায় দিবে। আমল সে বনতি হি জান্নাত বি জাহান্নাম, আমল সে বনতি হি জান্নাত বি জাহান্নাম, এ খাকে ফিতরত মে না নারী হয় না নূরি, খাকে ফিতরত মে না নারী হয় না নূরি, ইখলাস কিয়া মানিয়ে জান্নাত কি হাওরা, পরহেজ কি মাকাসদ হি জুদা কো সে হাসিল মান্দ। আল্লাহু আকবার। মহিলাদের জন্য 4টা আমল, আবার বলছি, নাম্বার 1 5 ওয়াক্ত নামাজ, নাম্বার 2 রমজান মাসের রোজা, নাম্বার 3 স্বামীর খেদমত, নাম্বার 4 পর্দা। এই 4টা আমল যেই মহিলা করতে পারবে, আল্লাহর জান্নাত তাদের জন্য অপেক্ষমান করবে। জোরে গান সুবহানাল্লাহ। ও পর্দার অন্তরালের মা গো, 1 নম্বরে আপনাদের 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। স্বামীর সংসারে থাইকা স্বামীর খেদমত করে, এ মা, ও মা, স্বামীর সংসারে কাজকর্ম কইরা জোহরের নামাজ গিয়া আসরে পড়ো, আসরের নামাজ গিয়া মাগরিবে পড়ো না। মা না, কিয়ামতের মুসিবতের দিন এই সম্পদ তোমার কাছে যাইবে না, সম্পদ তোমার সাথে যাইবে না, কেউ তোমাকে চিনবে না। ওদিন যদি মা পরকালের সামানা জোগাড় করে নিয়ে রওনা হতে পারো, 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজকে হেফাজত করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মেহমান বানায় দিবে। জোরে কান সুবহানাল্লাহ।